এখন আজকে হচ্ছে আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশনটা দেখব। এটা হার্ট বা মানে আমাদের স্পেশালি এই জায়গাটা, তাই তো? এটাকে আমরা সাধারণত বলি পিকর্ডিয়াম। হ্যাঁ, সো স্যাররা পরীক্ষার হলে তোমাকে বলতে পারে এক্সামিন দ্য পিকর্ডিয়াম অফ দিস পেশেন্ট, অথবা এক্সামিন দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম অফ দিস পেশেন্ট। হ্যাঁ, যে কোনো একটা তোমাকে বলতে পারে পরীক্ষাতে, তাহলে তুমি ওইভাবে প্রসিড করে আগাইতে হবে আর কি। হ্যাঁ, তো যখন আমরা একটা পেশেন্টের এক্সামিনেশন করব তখন অবশ্যই আমি ডান দিকে দাঁড়াবো নাকি বাম দিকে দাঁড়াবো? ডান দিকে দাঁড়াবো। হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রথম কাজ। হ্যাঁ, 2 নম্বর কাজ হচ্ছে এই রুগীকে যে আমি পরীক্ষা করব, তো প্রথমে বলতে হবে রুগীকে যে বাবা আমি আপনার বুকটা পরীক্ষা করব, এতে আপনার কোনো সমস্যা হবে না, যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন, আমি আপনার এই বিষয়ে কেয়ার নিব। হ্যাঁ, তার আগে নিজের কি করতে হবে, পরিচয়টা দিতে হবে যে আমি একজন, আমার নাম এমন, আমি 3rd ইয়ার স্টুডেন্ট বা 5th ইয়ার স্টুডেন্ট বা ফাইনাল MBBS পরীক্ষার্থী, আমি আপনার বুকটা পরীক্ষা করবো, এতে কোনো আপনার সমস্যা হবে না। ওকে, তাহলে এটা পারমিশন নেওয়া হলো। তারপরে যেটা করতে হবে যে স্যার আই নিড টু এক্সপোজ অফ মাই পেশেন্ট, প্রপার এক্সপোজার অফ দিস পেশেন্ট। যদি পেশেন্টের কাপড় থাকে অবশ্যই তার কাপড়টা কি করতে হবে, সরাইতে হবে। যদি শার্ট পরা থাকে সেটা সরাইতে হবে। অবশ্যই পেশেন্টকে একটু পারমিশন নিয়ে করতে হবে। কারণ ওয়েলফেয়ার বলে একটা মানে বিষয় আছে, পেশেন্টের সম্মান, আত্মসম্মান যেটা, হ্যাঁ ওয়েলফেয়ার যেটা, এটা যেন ঠিক থাকে। কারণ তুমি পেশেন্টকে এক্সপোজার করবা, তার পারমিশন নিতে হবে। এবং এটা নট ফর অনলি দ্যাট বাংলাদেশ, এটা কিন্তু সারা ওয়ার্ল্ডে এটা কিন্তু খুবই রেকগনাইজড ইস্যু। এবং স্পেশালি আমাদের দেশে ওয়েলফেয়ার রিলেটেড মার্কটা স্যাররা মানে সরাসরি খাতায় বসায়, কিন্তু অন্যান্য দেশে বা বাইরে যদি কোনো এক্সাম দিতে যাও, ওইখানে ওয়েলফেয়ার ইস্যুতেই তোমার মার্ক থাকে, যে তুমি পেশেন্টের কাছে পারমিশন নিচ্ছে কিনা, তার কাপড়টা এক্সপোজার করার সময় তার কাছে পারমিশন নিচ্ছে কিনা বা স্যারের কাছে পারমিশন নিচ্ছে কিনা, এই জিনিসগুলো। হ্যাঁ, যেহেতু আমরা প্রিকোডিয়ামটা পরীক্ষা করব, আমাদের পরীক্ষার কিছু ইস্যু থাকবে। স্পেশালি ধরো যে পয়েন্টগুলো আমাদের রাখবে, একটা সিস্টেম এক্সামিনেশন করতে গেলে আমার প্রথমে হচ্ছে একটু তাকাইতে হবে জায়গাটাতে, তাই না? এটাকে আমরা বলি কি, ইন্সপেকশন বলি। হ্যাঁ, তাকাবো। তারপরে তাকানোর পরে জাস্ট হচ্ছে হাত দিয়ে আমরা ফিল করব। হ্যাঁ, যেটাকে আমরা কি বলি, পালপেশন বলি। হ্যাঁ, আচ্ছা, হাত দিয়ে ফিল করার পরে আমরা, তোমার পালপেশন 2 ধরনের থাকে, সুপারফিশিয়াল পালপেশন, ডিপ পালপেশন। তো সব জায়গায় আবার সব প্রসিডিউরগুলো আমরা কাটাতে পারি না। হ্যাঁ, যেমন অ্যাবডোমেনের ক্ষেত্রে আমরা সুপারফিশিয়াল পালপেশন করি, ডিপ পালপেশন করি, বাট এখানে তো আর ডিপ পালপেশন করা যাবে না। এখানে হচ্ছে আমরা সুপারফিশিয়ালি হাতটা রেখা রেখা দেখতে হবে যে কোথায় কি সমস্যা আছে। আচ্ছা, তাহলে ইন্সপেকশন, পালপেশন, তারপরে কি পারকাশন। সো এই পারকাশনটা হচ্ছে আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমে সাধারণত করি না। পারকাশন হচ্ছে হাতের মধ্যে বাড়ি দেওয়া, তাই না? 3rd ইয়ারে তো এই হাত আঙ্গুল এই জায়গা হচ্ছে মানে বাইরেতে বাড়িতে ফুলাই ফেলে আর কি, কাইন্ড অফ। হ্যাঁ, তো আমরা সাধারণত এটা করি না আর কি। তো CBS এর ক্ষেত্রে পারকাশনটা সাধারণত আমাদের করা হয় না। হ্যাঁ, তাহলে এরপরে কি করতে হবে, অসকালটেশন। CBS এর মেইন এক্সামিনেশনের মেইন থিমটা হচ্ছে কি, অসকালটেশন করতে হবে। অসকালটেশন তোমার কি থাকতে হবে, একটা স্ট্যাটু থাকতে হবে। ঠিক আছে, যেমন আমার এখন স্ট্যাটু নাই, তোমাদের কাছ থেকে নিতে হবে। কার কাছে আছে? হ্যাঁ, বাইর করো। তোমার নাম যে কি, ময়মনসিং এর ছেলে? হ্যাঁ, সরল। হ্যাঁ, দেখতে সরল লাগতেছে না? শরণ। আচ্ছা আচ্ছা, শরণ সরল, কাছাকাছি। ওকে, তাহলে হচ্ছে আমরা স্ট্যাটু দিয়ে কিছু এক্সামিনেশন করব। জাস্ট আমি হচ্ছে প্রথমে একটু ওভারভিউ করতেছি আর কি। এখন এই স্ট্যাটুটা বসাবো কোন কোন জায়গায়, আমি ইন্সপেকশন বা পালপেশন করলে কোন কোন জায়গায় করব। হ্যাঁ, সেই জিনিসগুলো যেমন আমার প্রথম হচ্ছে যেটা করব, যে আমি প্রথমে আমি একদম শুরু থেকে যেটা করি, যে আমি প্রথমে ডান পাশে আসব, যে বাবা আমি আপনার বুকটা পরীক্ষা করব, আমার নাম ডাক্তার সোহরাব হোসেন, আমি আপনার বুকটা পরীক্ষা করব, এতে আপনার কোনো সমস্যা হবে না। হ্যাঁ, যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে যে আমি প্রপার কি করব, এক্সপোজ করব। ওকে, প্রপারলি এক্সপোজ করব। জাস্ট আমার এখন কথা হচ্ছে শার্ট পরা থাকবে বা যেটা পরা থাকে, আমি পুরাটা মানে শার্ট খুলে ফেলবে, এটা আমার জন্য কি ভালো। এরপর হচ্ছে আমার কি করতে হবে, ইন্সপেকশন করতে হবে। হ্যাঁ, ইন্সপেকশন করতে গেলে প্রথমে আমরা কি দেখবো, চেস্টের সাইজ শেপ, তাই না? সাইজ শেপ দেখবো, চেস্টের একটু হেয়ার ডিস্ট্রিবিউশন আছে কিনা, হেয়ার আছে কিনা, ওনার ক্ষেত্রে হেয়ার নাই। হ্যাঁ, এটা দেখলাম। কোনো চেস্টে কোনো পিগমেন্টেশন আছে কিনা এটা দেখতে হবে, কোনো সার্জারি হয়েছে কিনা, স্কার মার্ক আছে কিনা এটা দেখতে হবে। ঠিক আছে, অথবা আমার যখন আমি ইন্সপেকশন করব তখন তো এক হচ্ছে তোমার বসতে হবে কিন্তু। হ্যাঁ, একটা আই লেভেলটা মেনটেন করে বসতে হবে। তো বসে তুমি হচ্ছে ইন্সপেকশন করলা, দেখলা
নট অনলি দ্যাট তুমি এই সাইড থেকে দেখবা, তোমাকে কি করতে হবে, হেডের দিকে যাইতে হবে, লেগের দিকে যাইতে হবে। হ্যাঁ, মানে বুঝাইতে হবে যে আমি তারটা কি করতেছি, দেখতেছি। প্লাস এই যে একটাও দেখতে হবে, প্লাস হচ্ছে কি করতে হবে, একটু উঁচু করে, বাবা হাতটা এদিকে রাখেন, একটু উঁচু করে এই সাইডটাও দেখতে হবে, ঠিক আছে। অর্থাৎ এবং ভালো করে দেখতে হবে কোনো ভিজিবল কোনো পালস আছে কিনা। অনেক সময় দেখা যায় কি অ্যাপেক্স আছে না, অ্যাপেক্সটা হচ্ছে উপরের দিকে কি করে ধাক্কা দেয়, হ্যাঁ, ভিজিবল পালসেশন পাওয়া যায়, ভিজিবল অ্যাপেক্স বিট পাওয়া যায়। আবার অনেক সময় এবং তাকে কিন্তু বলতে হবে যে বাবা একটু গাঢ়টা কিন্তু দেখতে হবে, বুঝছো, ঘুরে এসে দেখতে হবে। অনেক সময় নেকে কি থাকে, জুগুলার ব্রেনটা কি থাকে, ডিস্টেন্ডেড থাকতে পারে। হ্যাঁ, তাহলে জুগুলার ব্রেনটা ডিস্টেন্ডেড আছে কিনা বা পালসেটাল কোনো কিছু আছে কিনা, এই জিনিসগুলো আমাকে দেখতে হবে। হ্যাঁ, অর্থাৎ ওভারঅল একটি ইন্সপেকশনে যা যা দেখা দরকার এগুলো আমি দেখলাম। দেখার পরে আমার পরবর্তী কাজ হচ্ছে কি করা, ইন্সপেকশনের পরে পালপেশন করা। তো পালপেশনের ক্ষেত্রে আমি যেখানে যেখানে হাতগুলো আমার রাখতে হবে তার মধ্যে লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস জাস্ট মিড ক্লেভিকুলার লাইনে জাস্ট মিডলে, তাই না, এখানে আমাদের কি থাকে, অ্যাপেক্স থাকে। তাহলে আমার হাতটা কি রাখবো, একদম এই যেখানে অ্যাপেক্সটা থাকে সেই জায়গাতে আমি আমার হাতটা রাখবো। হ্যাঁ, হাত মানে আমি হচ্ছে ট্রাই করবো আমার আঙ্গুলের যে প্যাডগুলো আছে এই প্যাডগুলো দিয়ে অ্যাপেক্স বিটটা ফিল করার জন্য, বুঝতে পারছো। সো এরকম করে ধরলে তখন হাতের মধ্যে কিন্তু একটু বাড়ি খায়। হ্যাঁ, হাতের মধ্যে একটু বাড়ি খায়, বাড়ি খেলে তোমাকে দুই হাত, প্রথমত 3 হাত 2 হাত দিলাম, যে কোন জায়গায় আছে লোকেটেড করলাম, আমি দেখলাম কি আমার এই হাতটাতে বেশি প্রমিনেন্টলি বাড়ি খাচ্ছে। হ্যাঁ, তাহলে এই হাতটাতে প্রমিনেন্টলি বাড়ি খেলে কোন জায়গাটায় হচ্ছে এটা আমি একটু লোকালাইজ করবো আর কি, লাইক দ্যাট, ধরো যে এখানে। হ্যাঁ, তো এখান থেকে যদি হয় তাহলে আমি একটু এখান থেকে এই যে এখানে মিডল স্টার্নাম আছে না, সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, এদিকে যাব, তারপরে থার্ড, তারপরে ফোর্থ, তারপরে কি ফিফথ। অর্থাৎ এভাবে আমাকে কি করতে হবে, স্পেসটা গণতে হবে, গণে দেখতে হবে অ্যাপেক্স বিটটা কোন স্পেসের মধ্যে আছে। হ্যাঁ, নর্মালি কোন জায়গায় জানি থাকে, লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে থাকে, জাস্ট মিড ক্লেভিকুলার, মিডিয়াল টু দ্য মিড ক্লেভিকুলার লাইন। এখন এখান থেকে সরে গেছে কিনা, অনেক সময় একটু ল্যাটারালি ডিসপ্লেসড হতে পারে, অনেক সময় নিচের দিকে ডিসপ্লেসড হতে পারে। হ্যাঁ, সাধারণত দুইটা জিনিস একটু মনে রাখবা, অর্থাৎ নর্মাল সাইড থেকে তোমার লেফটের দিকে যেতে পারে ল্যাটারালি, অথবা নর্মাল সাইড থেকে নিচের দিকে যেতে পারে। কোন কন্ডিশনে যাবে এটা আমি একটু আস্তে আস্তে বলবো। হ্যাঁ, তোমাদের সাথে একটু ডিজিজটা আমি কি করতে হবে, ওরিয়েন্টেড করব। যদি অ্যাপেক্স বিটটা ল্যাটারালি ডিসপ্লেসড হয়, তুমি চিন্তা করবা এই পেশেন্টের অ্যাওরটিক রিগার্জিটেশন আছে, ঠিক আছে, নাম কিটা, অ্যাওরটিক রিগার্জিটেশন। আমরা অ্যাওরটিক বাল্বের নাম শুনছি না, এখানে দুইটা প্যাথোলজি মনে রাখবা, একটা হচ্ছে অ্যাওরটিক স্টেনোসিস আর একটা হচ্ছে অ্যাওরটিক রিগার্জিটেশন। হ্যাঁ, একটা হচ্ছে স্টেনোসিস আর একটা হচ্ছে কি রিগার্জিটেশন। তো অ্যাওরটাটা কিন্তু এরকম করে থাকে, হ্যাঁ, এরকম করে কিন্তু থাকে। তো এটা যখন রিগার্জিটেশন হয় মানে কি, আমরা যদি ল্যাব ভেন্ট্রিকল থেকে অ্যাওরটাতে ব্লাড ওঠে, তাহলে এই ব্লাডটা রিগার্জিটেট হয়ে কি হয়, ব্যাকওয়ার্ড ফ্লো হয়। তো অ্যাওরটাটা এরকম করে থাকে, তো ব্যাকওয়ার্ড ফ্লোটা হচ্ছে তোমার কোন দিকে যায়, ল্যাটারালি যায়, যার জন্য আমাদের অ্যাপেক্স বিটটা কোন দিকে ডিসপ্লেসড হবে, ল্যাটারাল দিকে ডিসপ্লেসড হবে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে মাইট্রাল রিগার্জিটেশন। ওই মাইট্রাল বাল্ব আছে না, তো ওইখানে মাইট্রাল স্টেনোসিস হতে পারে, মাইট্রাল রিগার্জিটেশন হতে পারে। তো মাইট্রাল রিগার্জিটেশন হলে মাইট্রাল বাল্বে কি থাকে, একদম নিচের দিকে খাড়া থাকে না, হ্যাঁ, অর্থাৎ আমাদের লেফট এট্রিয়াম এন্ড লেফট ভেন্ট্রিকলের মাঝামাঝি থাকে। তাহলে রিগার্জিটেশন যখন হয় তখন ব্লাডটা হচ্ছে কোন দিকে ফ্লো করে, নিচের দিকে ধাক্কা দেয়, ঠিক আছে, নিচের দিকে ধাক্কা দেয়। তার মানে হলো তোমার মাইট্রাল রিগার্জিটেশনে অ্যাপেক্স বিট কোন দিকে ডিসপ্লেস হবে, ডাউনওয়ার্ড, হ্যাঁ, ডিসপ্লেস। এই দুইটা যদি জানতে পারো, দ্যাটস মোর দেন এনাফ। হ্যাঁ, স্পেশালি এই দুইটাই এনাফ। হ্যাঁ, তাহলে অ্যাপেক্স বিটের ক্ষেত্রে আমি পাইলাম এটা। এরপরে আসো, আমার এখানে হাত রাখলাম, হ্যাঁ, অ্যাপেক্স বিট লোকালাইজ করলাম, তার অবস্থাটা বুঝলাম। তারপরে আমি এই যে এটা হচ্ছে স্টারনাম, তাই না, এই স্টারনামের এখানে কিছু সিস্টেম তোমাকে ভাগ করে নিতে হবে। স্টারনামের লোয়ার হাফ, লেফট সাইড, লেফট যে স্টার্নাল বর্ডার আছে তার লোয়ার পোর্শন আর হচ্ছে কি আপার পোর্শন। হ্যাঁ, লোয়ার পোর্শন আর হচ্ছে কি আপার পোর্শন। এই লোয়ার পোর্শনের দিকে আমরা একটা হিপ ফিল করি। হ্যাঁ, এটাকে বলা হয় লেফট প্যারাস্টার্নাল হিপ। হিপ হিপ জিনিসটা হচ্ছে পালমোনারি হাইপারটেনশন শব্দটা শুনছো, পালমোনারি হাইপারটেনশন। যদি কোনো পেশেন্টের পালমোনারি হাইপারটেনশন থাকে, তোমার হাতের মধ্যে এরকম করে হাতটা রাখলে
তোমার হাতের মধ্যে ভিতর থেকে একটা ধাক্কা দিবে, হ্যাঁ, ভিতর থেকে একটা কি হবে, ধাক্কা তোমার হাতের মধ্যে ফিল করতে পারবা। অথবা কোনো পেশেন্টের যদি হাইপার টেনশন থাকে, তাহলে সেই পেশেন্টের ক্ষেত্রে আমরা কি পেতে পারি, লেফট প্যারাস্টার্নাল হিপ পেতে পারি। ঠিক আছে, হ্যাঁ, তাহলে একটু খেয়াল রাখো, পালমোনারি হাইপারটেনশন অথবা হাইপারটেনশনের ক্ষেত্রে আমরা কি পাবো, লেফট প্যারাস্টার্নাল হিপ পাবো। এরপর আসো এই জায়গাতে এই লেফট প্যারাস্টার্নাল হিপের পরে আসো উপরের হাফ, হ্যাঁ, লেফট প্যারাস্টার্নাল হিপের উপরের হাফের যে পোর্শনটা আছে, এই জায়গাতে আমি যেটা করব, সেকেন্ড ইন্টারকোস্টাল যে স্পেসটা আছে, এই জায়গাতে আমার আঙ্গুলটা এইভাবে রাখবো, হ্যাঁ, এই জায়গাতে আঙ্গুলটা এইভাবে রাখবো। এখানে কি শুনবো, এখানে আঙ্গুলটা রাখলে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে লেফটে আমার হাতের মধ্যে অনেক সময় একটা ধাক্কা দিতে পারে, হ্যাঁ, এটাকে বলা হয় পালপেবল P2। ঠিক আছে, পালপেবল P2 এটা হচ্ছে যে পেশেন্টগুলোর পালমোনারি হাইপারটেনশন থাকে, হ্যাঁ, পালমোনারি হাইপারটেনশন থাকে, তাদের ক্ষেত্রে এই পালমোনারি P2টা আমরা পেতে পারি। ওকে, তাহলে লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে আমার আঙ্গুলের এই প্যাডগুলা দিয়ে, হ্যাঁ, ফিল করব। ফিল করার পরে যদি দেখি যে আমার হাতের মধ্যে বাড়ি খাচ্ছে, হ্যাঁ, বাড়ি দিচ্ছে বাড়ি দিচ্ছে বাড়ি দিচ্ছে, তার মানে এটা পালপেবল P2, হ্যাঁ, এটা ইন্ডিকেট করে আমার পালমোনারি হাইপারটেনশন। ওকে, পালমোনারি হাইপারটেনশন গেল আমার ফিল করার এই জায়গাটা। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে তোমার এটা হচ্ছে আমাদের কি পালপেশন রিলেটেড, হ্যাঁ, তাহলে একটা হচ্ছে আমি অ্যাপেক্স বিটটা লোকালাইজ করব, তারপর লেফট প্যারাস্টার্নাল হিপ আছে কিনা এটা দেখবো, তারপরে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস লেফটে কি দেখবো, পালপেবল P2 আছে কিনা। ওকে, গেল হচ্ছে আমার মানে পালপেশন। এরপর আছে কি পারকাশন। সো এখানে সাধারণত আমরা পারকাশনটা করি না। সো রেসপিরেটরি সিস্টেম যখন করব তখন কিন্তু আমার পারকাশন লাগে, অ্যাবডোমেন যখন করব তখন কিন্তু পারকাশন করতে হয়, হ্যাঁ, করতে হয়। এবার আসো তাহলে আমি কি করব, আমার মেইন কাজ এখন অসকালটেশন, হ্যাঁ, তাহলে আমার কি কি এরিয়াতে আমি অসকালটেশন করব, এটা হচ্ছে আমার মেইন ইস্যু, হ্যাঁ। তাহলে হার্টের মধ্যে কিছু জায়গা আছে, হ্যাঁ, যেমন এই যে জায়গাটা যেখানে আমাদের অ্যাপেক্সটা থাকে, এই জায়গাটার একটা নাম আছে, নামটি, হ্যাঁ, মাইট্রাল এরিয়া বলা হয় এটাকে। অ্যাপেক্স বিটটা যেখানে থাকে এই জায়গাটার নাম হচ্ছে মাইট্রাল এরিয়া। ওকে, মাইট্রাল এরিয়াতে আমরা কি শুনবো, হ্যাঁ, যেমন আমাদের হার্টে কিছু সাউন্ড হয়, তাই না, যে মাইট্রাল বাল্ব এবং ট্রাইকাসপিড বাল্ব যখন ক্লোজ হয় তখন একটা সাউন্ড হয়, এটার নাম কি, লাভ। এটাকে আমরা ফার্স্ট হার্ট সাউন্ড বলি। ওকে, তাহলে আমরা হচ্ছে এই জায়গাতে কি শুনবো, ফার্স্ট হার্ট সাউন্ড শুনবো। ঠিক আছে, তাহলে মাইট্রাল এরিয়াতে মাইট্রাল বাল্ব যখন ক্লোজ হয়, মানে লিফলেট গুলো যখন বাড়ি খাচ্ছে, তখন কি হচ্ছে, একটা সাউন্ড হচ্ছে, তাহলে এখানে আমরা কি শুনবো, ফার্স্ট হার্ট সাউন্ড শুনবো। ওকে, এরপরে আসে তোমার এই জায়গাতে, হ্যাঁ, এটা হচ্ছে পালমোনারি এরিয়া, হ্যাঁ, পালমোনারি এরিয়া। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে স্টারনামটা আছে তার যে আপার বর্ডার আছে, আপার বর্ডারের জাস্ট মানে লেফটের দিকে আর কি 2 সেন্টিমিটার লেফটের দিকে যে এরিয়াটা সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে, এটাকে বলা হয় কি পালমোনারি এরিয়া। তাহলে পালমোনারি বাল্ব, অ্যাওর্টিক বাল্ব ক্লোজে কোন হার্ট সাউন্ড হয়, সেকেন্ড হার্ট সাউন্ড। তাহলে আমি এই পালমোনারি এরিয়াতে কোন হার্ট সাউন্ডটা শুনবো, সেকেন্ড হার্ট সাউন্ড। তাহলে প্রথম কথা হচ্ছে অ্যাওর্টিক এরিয়া তথা মাইট্রাল এরিয়াতে, সরি অ্যাওর্টিক না, মাইট্রাল এরিয়াতে ফার্স্ট হার্ট সাউন্ড শুনবো। সেকেন্ড কথা হচ্ছে অ্যাওর্টিক সরি পালমোনারি এরিয়াতে সেকেন্ড হার্ট সাউন্ড শুনবো, তাই না। তাহলে হার্ট সাউন্ড মানে হচ্ছে লাভ ডাব, এটা আমরা থিওরিটিক্যালি পড়ছি, লাভ ডাব জিনিসটা তো আমার বুঝতে হইব, তাই না। এখন আমার প্রথম কথা হচ্ছে যে আমি স্ট্যাটুটা রাখবো, রাখার পরে এই জায়গাতে জাস্ট সাউন্ড আসছে কিনা, দিচ্ছি কিনা, এটা আমি বুঝবো। যদি থাকে এটা, অর্থাৎ আমি শুনতে শুনতে একটা কম্পেয়ার করতে পারবো। আগে তোমরা নর্মাল পেশেন্টে শুনবা, নিজেরটাই শুনবা লাগায়া কিরকম সাউন্ডটা দিচ্ছে, হ্যাঁ, তো নিজেরটার সাথে কম্পেয়ার করে পেশেন্টের সাথে করবা। যখন পেশেন্টের কোনো প্যাথোলজি থাকবে না, মাইট্রাল ভালভে কোন মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল রিগার্জিটেশন, তখন তুমি তার সাউন্ডটা ভেরিয়েশন পাবা আর কি। তাহলে আগে নিজেরটা কি করতে হবে, শুনতে হবে। অর্থাৎ প্রথম কাজ হচ্ছে নর্মাল হার্ট সাউন্ড শুনে তোমার কানটাকে সেন্সিটাইজ করতে হবে। নর্মাল জিনিসটা তুমি যদি মাথায় রাখতে পারো, তাহলে তার সাথে কম্পেয়ার করে তুমি বুঝতে পারবে এটা হার্ট সাউন্ডটা কি ল হয়ে গেল নাকি বেড়ে গেছে, হাই হয়ে গেল, হ্যাঁ, অর্থাৎ ফার্স্ট হার্ট সাউন্ড কি লাউড হয়ে গেল নাকি অ্যাবসেন্ট হয়ে গেল, বুঝতে পারছো।
তাহলে প্রথম কাজ কি, নর্মালটা শোনা, অর্থাৎ নিজেদেরটা শোনা। তারপরে কাজ হচ্ছে পেশেন্টেরটা, অ্যাবনর্মালটা শোনা। আর নর্মালটা যদি আমি না জানি তাহলে কি অ্যাবনর্মালটা বুঝতে পারবো? বুঝতে পারবো না, ঠিক আছে? এই জন্য আগে নিজেরটা শুনতে হবে। তাহলে আমরা ফার্স্ট হার্ট সাউন্ড শুনবো মাইট্রাল এরিয়াতে, আর সেকেন্ড হার্ট সাউন্ডটা শুনবো কোথায়? পালমোনারি এরিয়াতে। গেল দুইটা হার্ট সাউন্ড। এরপর আসো, হার্টে অনেকগুলো মানে প্যাথোলজি আছে, কিছু ছিদ্র টিদ্র থাকে, বাল্বের সমস্যা থাকে। যেমন আমরা বলছি যে মাইট্রাল বাল্ব যেটা আছে না, মাইট্রাল বাল্বটা মানে ন্যারো হয়ে যেতে পারে, স্টেনোসিস। মাইট্রাল বাল্বের যে লিফলেট গুলো থাকে না, আমরা লিফলেট বলি না, তাহলে সেই লিফলেট গুলা কাজ নাও করতে পারে, তখন মাইট্রাল রিগাজিটেশন হতে পারে। কর্ডি টেন্ডনি থাকে না, কর্ডি টেন্ডনি, এগুলো যদি ছিঁড়ে যায়, লাইক হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হলো, ছিঁড়ে যেতে পারে। হ্যাঁ, পেপিলারি মাসেল গুলো রাপচার হয়ে যেতে পারে, কর্ডি টেন্ডনি গুলো ছিঁড়ে যেতে পারে, হ্যাঁ, কাজ না করতে পারে। তাহলে কি হবে? মাইট্রাল রিগাজিটেশন হবে। হ্যাঁ, তাহলে মাইট্রাল ভালভের দুইটা প্যাথোলজি, একটা হচ্ছে মাইট্রাল স্টেনোসিস আর হচ্ছে মাইট্রাল রিগাজিটেশন। ওকে, তাহলে রিগাজিটেশন মানে কাজগুলো ভালোভাবে কাজ করবে। একটা নর্মাল প্যাটার্ন যে ক্লোজ হয় ছুটে, ক্লোজ হয় ওপেন হয়, ক্লোজ হয় ওপেন হয়, এটা হবে না। সে উল্টা পাল্টা থাকবে, কারণ ওই যে কর্ডি টেন্ডিনি গুলো তাকে ধরে রাখে নাই, তবে সে তো স্বাধীন, তার মতো সে নাচতেছে, ঠিক আছে? অর্থাৎ উল্টা পাল্টা নাচানাচি, তার মানে একটা অ্যাবনর্মাল সাউন্ড আমরা পাবো। তাহলে এই মাইট্রাল এরিয়াতে আমরা দুইটা সাউন্ড শোনার চেষ্টা করব, একটা হচ্ছে মাইট্রাল স্টেনোসিসের আর একটা মাইট্রাল রিগাজিটেশনের, ঠিক আছে? গেল এটা। এরপর আসো ট্রাইকাসপিড, পাইছো না? ট্রাইকাসপিড রিগাজিটেশন শব্দটা শুনছো না? ট্রাইকাসপিড রিগাজিটেশন মানে স্পেশালি হচ্ছে আমাদের যে ইয়ে থাকে, ট্রাইকাসপিড বাল্ব থাকে, রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, তার সংযোগস্থলিত থাকে, তাই না? তাহলে এই বাল্বটা কি হতে পারে? স্টেনোস হতে পারে। এই বাল্বটা কি হতে পারে? রিগাজিটেশন হতে পারে। স্পেশালি ট্রাইকাসপিড যে রিগাজিটেশন, এটার একটা মারমার আছে। এই মারমারটা হচ্ছে আমরা এই যে লেফট প্যারাস্টেনাল হিপ আছে না, সরি, আমরা লেফট প্যারাস্টেনাল হিপ যেখানে শুনতাম, মানে স্টারনামের লেফট যে বর্ডারটা আছে লোয়ার পোর্শনে, এই জায়গাতে মিললে আমরা ট্রাইকাসপিড রিগাজিটেশনের মারমারটা শুনবো, ঠিক আছে? ট্রাইকাসপিড রিগাজিটেশনের মারমারটা শুনবো কোন জায়গায়? স্টারনামের লেফটের লোয়ার পোর্শনে আমরা এটা শুনবো। হ্যাঁ, স্টারনামের লেফটের লোয়ার পোর্শনে এটা আমরা শুনবো, ঠিক আছে? এখানে কি শুনবো? ট্রাইকাসপিড রিগাজিটেশন। ওকে, এবার আসো স্টারনামের আপার পোর্শন, লেফটের দিকে, হ্যাঁ, সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে। এই জায়গাতে আমরা তিনটা বা দুইটা জিনিস শুনবো অ্যাটলিস্ট, ঠিক আছে? একটা হচ্ছে পালমোনারি আছে না, পালমোনারি আর্টারি, পালমোনারি। তো পালমোনারি যে আর্টারিটা আছে, এটা কি হতে পারে? স্টেনোস হতে পারে, আবার রিগাজিটেশন হতে পারে। তাহলে পালমোনারি স্টেনোসিস, পালমোনারি রিগাজিটেশন, ঠিক আছে? আরেকটা আছে ওই যে দুইটা এট্রিয়ামের মাঝখানে একটা সেপ্টাম থাকে না, না হচ্ছে ইন্টারএট্রিয়াল সেপ্টাম। অনেক সময় দেখা যায় ইন্টারএট্রিয়াল সেপ্টামটা তোমার নাও থাকতে পারে। হ্যাঁ, তাহলে এটাকে বলা হয় কি, থাকে কি? এএসডি, অর্থাৎ এট্রিও এএসডি, হ্যাঁ, এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। ডিফেক্ট মানে ওই সেপ্টামটা হয়তো তৈরি হয়েছে না, তৈরি হওয়ার সময় তৈরি হয় নাই, বা ওই সেপ্টামটা হচ্ছে তোমার কোনো কারণে নষ্ট হয়ে গেছে, তাহলে ইন্টারএট্রিয়াল সেপ্টাল কি আছে? ডিফেক্ট আছে। তাহলে এই জায়গাতে আমি দুইটা মারমারের কথা বললাম, দুইটা সাউন্ড আমরা শুনবো, একটা হচ্ছে পালমোনারি স্টেনোসিস আর একটা পালমোনারি রিগাজিটেশন, আর একটা হচ্ছে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্টের সাউন্ড আমরা শুনবো, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। হ্যাঁ, এখন স্টারনামের লোয়ার পোর্শন আর স্টারনামের আপার পোর্শন, তার মাঝামাঝি যে এরিয়াটা, এই জায়গাতে আরেকটা সাউন্ড আমরা শুনি, খুব প্রমিনেন্টলি পাই। এটা হচ্ছে তোমার ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট যদি হয়, অর্থাৎ ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম যেটা আছে, এটা যদি কোনো কারণে রাপচার হয়ে যায়, কোনো কারণে ছিঁড়ে যায়, কোনো পেশেন্ট যদি তৈরি না হয়, লাইক হচ্ছে যে টেট্রোলজি অফ ফ্যালোস আছে না, তাদের ক্ষেত্রে কিন্তু বিএসডিটা খুব কমন। হ্যাঁ, তাহলে সেই পেশেন্টের যে একটা মারমার, এই মারমারটা পাবো আমরা এখানে, অর্থাৎ মিডল এবং আপার পোর্শনের মাঝামাঝি মারমারটা খুব ভালো শোনা যায়। ওকে, আরেকটা আছে তোমার অ্যাওর্টিক বাল্বের সমস্যা হতে পারে। অ্যাওর্টিক বাল্ব আছে না, এই অ্যাওর্টাটা উঠে কোন ভেন্ট্রিকল থেকে? লেফট ভেন্ট্রিকল থেকে। তাহলে এই অ্যাওর্টা তো স্টেনোসিস হতে পারে, অ্যাওর্টা তো রিগাজিটেশন হতে পারে। তাহলে অ্যাওর্টিক স্টেনোসিস, অ্যাওর্টিক রিগাজিটেশন, এগুলাই মানে হার্টের বাল্বের মধ্যে হয় স্টেনোসিস নালে কি রিগাজিটেশন, হয় স্টেনোসিস নালে হচ্ছে রিগাজিটেশন। এখন আসলে তাহলে আমাদের অ্যাওর্টিক এরিয়া কোনটা? অ্যাওর্টিক এরিয়াটা হচ্ছে এই যে আমাদের
মিডস্টার্নাল জয়েন্ট আছে, অর্থাৎ লেফট রাইটের সেকেন্ড ইন্টারকোস্টাল যে স্পেস আছে জাস্ট 2 সেন্টিমিটার বা 2 আঙ্গুল বা 1 আঙ্গুল ল্যাটারালি আর কি, হ্যাঁ, ডান দিকে, অর্থাৎ সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসটা আছে। এই জায়গাতে হচ্ছে আমরা অ্যাওর্টিক বাল্বে কোনো সমস্যা থাকলে তার সাউন্ডটা হচ্ছে ভালো শুনতে পারি। কোন দিকে, ডানে না বামে? ডানে, রাইট সাইডে। হ্যাঁ, তাহলে এই রাইট সাইডে অ্যাওর্টিক স্টেনোসিস যদি হয় তাহলে তার সাউন্ডটা আমরা ভালো শুনবো। তবে এই সাউন্ডটা এখান থেকে আবার এদিকে কি করে রেডিয়েট করে, মানে সাউন্ডটা এখান থেকে এই সাউন্ডটা ট্রান্সমিটেড হইতে হইতে নেকের দিকে আসে। নেকের কোন পাশে আসবে? মেইনলি রাইট সাইডে। তাহলে কোনো একটা সাউন্ড তুমি মারমার তুমি যদি এই জায়গায় শুনতে পারো রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে, এবং এই মারমারটা যদি রেডিয়েট করে তোমার রাইটের নেকের দিকে রেডিয়েট করে বা নেকের দিকে মারমারটা যায়, সাউন্ডটা যায়, তাহলে তুমি চিন্তা করবে এটা অ্যাওর্টিক স্টেনোসিসের মারমার। ওকে, আচ্ছা, তাহলে আমরা কতগুলো পয়েন্ট কিন্তু আমরা দাঁড়া করে ফেলছি। অসকালটেশনটা হচ্ছে মেইন এখানে। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে আমাদের মাইট্রাল এরিয়া। তাহলে মাইট্রাল এরিয়াতে দুইটা জিনিস, মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল রিগার্জিটেশন, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার আমাদের ইয়ের দিকে যদি লেফট স্টারনামের মানে লোয়ার বর্ডার দিকে আমাদের ট্রাইকাসপিড রিগার্জিটেশনের মারমারটা পেতে পারি, একটু উপরের দিকে বিএসডির মারমার পেতে পারি, লেফটের সেকেন্ড যে ইন্টারকোস্টাল স্পেসটা আছে, হ্যাঁ, পালমোনারি এরিয়া, যেখানে পালমোনারি স্টেনোসিস, এএসডির মারমারটা পেতে পারি। তারপর হচ্ছে রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে অ্যাওর্টিক স্টেনোসিসের মারমারটা আমরা পেতে পারি, যে মারমারটা কোথায় রেডিয়েট করে? নেকের দিকে রেডিয়েট করে। ওকে, এখন আসো এই প্যাথোলজি গুলা কোনটা কোন ধরনের মারমার দিবে। কিছু মারমার হচ্ছে সিস্টোলিক, মানে হ্যাঁ, আবার কিছু মারমার হচ্ছে ডায়াস্টোলিক, এরকম। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে সিস্টোলিক মানে এরকম, হ্যাঁ, আর কিছু হচ্ছে কি ডায়াস্টোলিক। তাহলে সাউন্ডটা আসলে আমাদের শুনতে হবে আর কি, শুনতে শুনতে কানের মধ্যে এটার একটা ইমেজ দাঁড়া করে ফেলতে হবে। হ্যাঁ, তাহলে আমরা মারমার দুই ধরনের পাবো, একটা হচ্ছে সিস্টোলিক মারমার আর একটা হচ্ছে ডায়াস্টোলিক মারমার। হ্যাঁ, অনেক আবার এগুলারও কিছু প্যাথোলজি আছে। স্যার আসসালামু আলাইকুম। জি স্যার, আতিক ভাই স্যার আজকে শিউর না, আমাকে বলছিল আর কি। তো যেটা বলছিলাম তোমার স্যার হচ্ছে আবার কার্ডিওলজিস্ট, ঠিক আছে, স্যার কার্ডিওলজি আমাদের ডিপার্টমেন্টের হেড আর কি। তো তাহলে আমি যেটা বললাম আমরা দুই ধরনের মারমার পাই আর কি, একটা সিস্টোলিক আর একটা হচ্ছে কি ডায়াস্টোলিক। তো ইজেকশন সিস্টোলিক, প্যান সিস্টোলিক, অনেক শব্দই আছে, বাট এগুলো আমরা আস্তে আস্তে ইউজ টু হব। আগে আমার চিন্তা করতে হবে এটা সিস্টোলিক নাকি হচ্ছে ডায়াস্টোলিক, ঠিক আছে। ডায়াস্টোলিক মারমার আমরা দুইটা জিনিস চিন্তা করবো, ঠিক আছে। একটা হচ্ছে মাইট্রাল স্টেনোসিস আর একটা হচ্ছে অ্যাওর্টিক রিগার্জিটেশন, ঠিক আছে। তাহলে আমার অনেকগুলো ডায়াস্টোলিক মারমার আছে, বাট আমি এতগুলো আমার জানার দরকার নেই, দুইটা জানবো। কোনটা? মাইট্রাল স্টেনোসিসের মারমার হচ্ছে ডায়াস্টোলিক, আর অ্যাওর্টিক রিগার্জিটেশনের মারমার কি ডায়াস্টোলিক, ঠিক আছে। আর বাকিগুলো কি ধরে নিব? স্টেনোসিস রিলেটেড করে সিস্টোলিক মারমার। তার মানে মাইট্রাল রিগার্জিটেশন কি ধরনের মারমার? সিস্টোলিক মারমার। ট্রাইকাসপিড রিগার্জিটেশন কি ধরনের মারমার? সিস্টোলিক মারমার। ডায়াস্টোলিক দুইটা, মাইট্রাল স্টেনোসিস আর অ্যাওর্টিক রিগার্জিটেশন, এই দুইটা হচ্ছে ডায়াস্টোলিক, আর বাকি সবগুলো কি সিস্টোলিক। তাহলে হচ্ছে আমাদের মাইট্রাল রিগার্জিটেশন সিস্টোলিক, ট্রাইকাসপিড রিগার্জিটেশন সিস্টোলিক, পালমোনারি স্টেনোসিস, পালমোনারি রিগার্জিটেশন, পালমোনারি রিগার্জিটেশন, হ্যাঁ, আচ্ছা রিগার্জিটেশন, সরি, হ্যাঁ ঠিক আছে। আর অ্যাওর্টিক রিগার্জিটেশন ডায়াস্টোলিক, আর অ্যাওর্টিক স্টেনোসিস যদি হয় সিস্টোলিক, ঠিক আছে। ওকে, এবার আসো তাহলে আমার এই মারমারগুলা আমি কোনটা কিভাবে শুনবো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমি অ্যাওর্টিক এরিয়া, সরি মাইট্রাল এরিয়াতে স্ট্যাটু দিব। হ্যাঁ, প্রথম আমি শোনার চেষ্টা করবো এটা ডায়াস্টোলিক মারমার কিনা। প্রথম তো আমি হার্ট সাউন্ডটা শুনলাম, তাই না। তাহলে ফার্স্ট হার্ট সাউন্ড এই জায়গায় শুনলাম, এটা কি লাউড হচ্ছে নাকি সফট হয়েছে, হ্যাঁ, নাকি অ্যাবসেন্ট নাই। হ্যাঁ, তাহলে এই জায়গায় ফার্স্ট হার্ট সাউন্ড শুনবো, আর লেফটের এই সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে কি শুনবো? সেকেন্ড হার্ট সাউন্ড গেল। প্রথম কাজটা আমার হার্ট সাউন্ডটা শুনে ফেললাম। হ্যাঁ, 2 নম্বর কাজ হচ্ছে মারমার শোনার চেষ্টা করতে হবে। কি শুনতে হবে? মারমার। তাহলে আমার সিস্টোলিক আর হচ্ছে কি ডায়াস্টোলিক।
প্রথম কাজ হচ্ছে ডায়াস্টোলিক কিনা, মানে কানেকশন নিশ্চয়। তাহলে একটা হচ্ছে সিস্টোলিক আর একটা হচ্ছে কি ডায়াস্টোলিক। হ্যাঁ, তাহলে আমি এই জায়গাতে শুনলাম মারমারটা যদি পাই জাস্ট, তাহলে আমার ডায়াগনোসিস কি হবে? মাইট্রাল স্টেনোসিস, কারণ এটা কি দিচ্ছে? একটা ডায়াস্টোলিক মারমার দিচ্ছে। ওকে, আচ্ছা। এরপর আসে এই জায়গাতে রাখলাম, এই জায়গা তো মারমারটা এরকম, তাহলে এটা কি অ্যাওর্টিক রিগাজিটেশন। তাহলে আমার দুইটা মারমার দিয়া দুইটা ডায়াগনোসিস হয়ে গেল, একটা হচ্ছে মাইট্রাল স্টেনোসিস আর একটা হচ্ছে অ্যাওর্টিক রিগাজিটেশন। এবার আসলে সিস্টোলিক মারমার গুলোর দিকে যাব। হ্যাঁ, তাহলে এখানে রাখলাম, ঠিক আছে, এখানে রাখলাম, রাখার পরে দেখলাম মারমারটা, তাহলে কি চিন্তা করব? মাইট্রাল রিগাজিটেশন। এখন এটার আরেকটা ফ্যালাসি হচ্ছে, মাইট্রাল রিগাজিটেশন যখন মারমারটা হয়, এই মারমারটা রেডিয়েট করে। হ্যাঁ, রেডিয়েট করে আমাদের যে এক্সিলা আছে, অর্থাৎ এখানে যে সাউন্ডটা আমরা পাই সেম সাউন্ডটা হচ্ছে আমাদের লেফট এক্সিলা তো পাই। তার মানে তুমি যদি এই জায়গাতে একটা মারমার শুনতে পারো, হ্যাঁ, যেটা হচ্ছে একটা সিস্টোলিক মারমার, তখন তোমাকে কি করতে হবে? লেফট এক্সিলা তো দেখতে হবে। হ্যাঁ, লেফট এক্সিলা তো কি করতে হবে? দেখতে হবে। অর্থাৎ সেম সাউন্ডটা, এখানে যে সাউন্ডটা তুমি পাচ্ছ সেম সাউন্ডটাই তুমি এখানে পাবে। এটা একটা কি সিস্টোলিক একটা সাউন্ড আমরা পাবো। ওকে, তাহলে এটা আমাদের ইন্ডিকেট করে কি ডায়াগনোসিস মাইট্রাল রিগাজিটেশন। ঠিক আছে, সো এটা কি মারমার দিবে? একটা সিস্টোলিক মারমার দিবে। ঠিক আছে, সিস্টোলিক। আমার সিস্টোলিকের টাইপে আমি যাচ্ছি না, কোনটা প্যান সিস্টোলিক, কোনটা মানে হলো সিস্টোলিক, কোনটা আর্লি সিস্টোলিক, কোনটা ইজেকশন সিস্টোলিক, এগুলো আমার দরকার নাই। আগে সিস্টোলিকটা শুনো আর কি, যেহেতু থার্ড ইয়ার। হ্যাঁ, তাহলে এটা গেল। তাহলে মাইট্রাল রিগাজিটেশনটা মারমারটা এই জায়গাতে শুনবো, এই জায়গাতে শুনবো। ঠিক আছে, আর যদি মাইট্রাল স্টেনোসিস থাকে, তাহলে তুমি এখানে ধরো একটা সাউন্ড আছে, এই সাউন্ডটা এখানে শুনতে পাইছো কিন্তু এইখানে শুনতে পাও নাই, তখন তোমার ডায়াগনোসিস কি থাকবে? মাইট্রাল স্টেনোসিস। কারণ মাইট্রাল স্টেনোসিস মারমার কি করে না? রেডিয়েট করে না, রেডিয়েট করে না। ওকে, এই সময় কত? ভালো সময় আছে। তাহলে মাইট্রাল রিগাজিটেশনের মারমারটা হচ্ছে রেডিয়েট করে কোথায় যায়? এক্সিলাতে যায়, কিন্তু মাইট্রাল স্টেনোসিসের মারমারটা রেডিয়েট করে না। ওকে, তারপর আসে আমরা এই জায়গাতে একটা সাউন্ড শুনবো, সিস্টোলিক সাউন্ড আছে। লেফট স্টার্নামের যে লোয়ার বর্ডার, এদিকে একটা সিস্টোলিক মারমার আছে। তাহলে এই মারমারটা কিসের? সিস্টোলিক। ট্রাইকাসপিড রিগাজিটেশন, ট্রাইকাসপিড রিগাজিটেশন। ঠিক আছে, ট্রাইকাসপিড রিগাজিটেশন। আচ্ছা, ওই একটু যদি অ্যাড করি আর কি, যারা হচ্ছে মাইট্রাল রিগাজিটেশন, ট্রাইকাসপিড রিগাজিটেশন, এগুলোতে প্যান সিস্টোলিক মারমার পাওয়া যায়। কি ধরনের মারমার? প্যান সিস্টোলিক মারমার পাওয়া যায়। হ্যাঁ, সিস্টোলিক সিস্টোলিক বলতেছে, এখানে অ্যাড করে দিলাম। তাহলে এগুলোতে কি পাবো আমি? প্যান সিস্টোল, মানে প্যান মানে সিস্টোল যেটা আছে, মানে একটা তো ডায়াস্টোলিক ফেজ আর একটা হচ্ছে কি সিস্টোলিক ফেজ। পুরা সিস্টোলিক ফেজ জুড়ে যদি তার মারমারটা থাকে, মানে পুরা সিস্টোল জুড়ে যদি থাকে, তাহলে এটা হচ্ছে কি প্যান সিস্টোলিক মারমার। ঠিক আছে, তাহলে ট্রাইকাসপিড এরিয়াতে, হ্যাঁ, ট্রাইকাসপিড স্টেনোসিসও সিস্টোলিক মারমার পাওয়া যায়। হ্যাঁ, তা ট্রাইকাসপিড এরিয়াতে আমি যখন একটা মারমার পাইলাম, স্পেশালি ট্রাইকাসপিড রিগাজিটেশনটা পরীক্ষাতে বেশি আসে আর কি, তো মারমার পাইলাম, তাহলে এটা হচ্ছে কি মারমার দিবে? একটা সিস্টোলিক মারমার দিবে। গেল। এবার আসো আমার একটু জাস্ট, আমি হচ্ছে লেফটের সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে এই জায়গাতে একটা মারমার পাইলাম, যেটা হচ্ছে একটা সিস্টোলিক মারমার। হ্যাঁ, সিস্টোলিক মারমার। তাহলে আমার ডিডি দুইটা, পালমোনারি স্টেনোসিস আর এএসডি, হ্যাঁ, এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। এখন আসো এই দুইটাকে আমার পার্থক্য করতে হবে। কিভাবে পার্থক্যটা করব? যদি ধরো তোমার এখানে যে মারমারটা সেকেন্ড ইন্টারকোস্টাল একটা সিস্টোলিক মারমার আমরা পাই, এবং এই মারমারটা পাওয়ার পরে আমি এই যে ক্ল্যাভিকলটা আছে না, তার নিচে আবার স্ট্যাটুটা রাখবো। হ্যাঁ, ক্ল্যাভিকলের নিচে কি করবো? স্ট্যাটুটা রাখবো। যখন ক্ল্যাভিকলের দিকে স্ট্যাটুতে রাখার পরেও এখানে যে মারমারটা আছে, এই মারমারটা এখানে পাওয়া যায়, রেডিয়েশন থাকে, তাহলে পালমোনারি স্টেনোসিস। ঠিক আছে, আর যদি রেডিয়েশন না পায়, জাস্ট এই জায়গাতে মারমারটা আছে, সিস্টোলিক মারমার, তাহলে ডায়াগনোসিস কি? এসডি। ক্লিয়ার? তাহলে দেখো এখানে একটা সিস্টোলিক মারমার, লেফট, হ্যাঁ, কেটে দাও। যদি লেফট ইন্টারকোস্টাল স্পেসে তোমার মারমার থাকে, হ্যাঁ, সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে, তাহলে দুইটা, একটা হচ্ছে আমাদের এখানে এএসডির মারমার, এখানে আমরা হচ্ছে
পালমোনারি স্টেনোসিসের মারমার পাই। আরেকটা মারমার হচ্ছে অ্যাওর্টিক রিগার্জিটেশন। রিগার্জিটেশন ডায়াস্টোলিক মারমার হিসেবে আমার আগেই শেষ। হ্যাঁ, তাহলে এখানে সিস্টোলিক মারমার হিসেবে যদি মারমারটা ক্লেভিকলের নিচে আসে তাহলে সেটাকে আমরা বলি কি পালমোনারি স্টেনোসিস। আর সিস্টোলিক মারমারটা যদি এই জায়গাতেই থাকে তাহলে এটা হচ্ছে এএসডি। ঠিক আছে, ট্রাইকাসপিড এবং এএসডি মারমার এর মাঝামাঝি জায়গায়, ঠিক আছে, বিএসডির একটা মারমার পাবো। এইটাও প্যানসিস্টোলিক মারমার। কি মারমার? প্যানসিস্টোলিক মারমার। এখন এই বিএসডির মারমারটা এখানে থাকবে খুব প্রমিনেন্টলি, পুরা প্রিকর্ডিয়াম জুড়েই তার মারমারটা থাকে। এটার একটু রেডিয়েশন পাওয়া যায় জাস্ট হচ্ছে রাইট স্টার্নাল যে বর্ডার আছে এই বর্ডার। অর্থাৎ তুমি এখানে যে মারমারটা পাবা, এখানে যে মারমারটা পাবা সিস্টোলিক মারমার, দ্যাট মিন্স প্যানসিস্টোলিক মারমার, সেম মারমারটা যদি তুমি এইখানে পাও, মানে রাইট স্টার্নাম যেটা আছে স্টার্নামের বর্ডার তার পাশে যদি পাও, তাহলে এটা তোমার ডায়াগনোস হবে কি বিএসডি। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা সিস্টোলিক মারমার জাস্ট স্টার্নামের লোয়ার বর্ডারের লেফটে, ট্রাইকাসপিড রিগার্জিটেশন। হ্যাঁ, ট্রাইকাসপিড রিগার্জিটেশন। সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে যদি আমার সিস্টোলিক মারমার থাকে তাহলে হয় এএসডি নাহলে হচ্ছে পালমোনারি স্টেনোসিস। যদি এই মারমারটা ইনফ্রাক্লেভিকুলার রিজনের দিকে, মানে ক্লেভিকুলের নিচের দিকে অথবা সুপ্রা স্টার্নাল নচের দিকে রেডিয়েট করে তাহলে এটা আমরা বলবো পালমোনারি স্টেনোসিস। আর যদি রেডিয়েট না করে এএসডি। আর দুইটার মাঝামাঝি জায়গায় যদি একটা প্যানসিস্টোলিক মারমার প্রমিনেন্টলি থাকে তাহলে বিএসডি। এবং সেম মারমারটা কি করবে রাইট সাইডের দিকে আমরা পাবো। ঠিক আছে, একটু এদিকেও সেম মারমারটা পাবো, তবে মনে হবে পুরা প্রিকর্ডিয়ামে সাউন্ড আছে, তবে এই সাউন্ডটা এই জায়গাতে বেশি থাকবে। হ্যাঁ, এবার আসো এই সেকেন্ড রাইট ইন্টারকোস্টাল যে স্পেস আছে রাইট, এখানে যদি আমি একটা সাউন্ড পাই সিস্টোলিক, তখন ডায়াগনোসিস অ্যাওর্টিক স্টেনোসিস। হ্যাঁ, তাহলে এখানে একটা মারমার পাইলাম, মারমারটা দেখলাম যে সেকেন্ড রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে আছে এবং মারমারটা হচ্ছে তোমার প্রমিনেন্ট আছে। হ্যাঁ, সিস্টোলিক মারমার। সেম মারমারটা হচ্ছে আমার এই জায়গাতে পাইলাম, হ্যাঁ, ক্যারোটিডের দিকে পাইলাম, তাহলে এটা আমার ডায়াগনোসিস কি হয়ে গেল অ্যাওর্টিক স্টেনোসিস। অ্যাওর্টিক স্টেনোসিস। সো এগুলো হচ্ছে আমার কি মেইন পয়েন্ট। হ্যাঁ, এগুলো তো হচ্ছে ইজেকশন না, পেন না, এখানে হচ্ছে ইজেকশন সিস্টোলিক পাওয়া যায়। হ্যাঁ, তো তোমাদের আসলে পেন ইজেকশন এগুলা না মনে রাখতে পারলে অ্যাটলিস্ট সিস্টোলিক কোনটা ডায়াস্টোলিক কোনটা এটা আমার মাথায় নিয়ে নিতে হবে। হ্যাঁ, এখন আসো আমাদের হার্টের দুইটা পার্ট, একটা রাইট সাইডের পার্ট আর একটা হচ্ছে কি আছে লেফট সাইডের পার্ট। আমাদের রাইট সাইডে যে বাল্বগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে ট্রাইকাসপিড বাল্ব, একটা হচ্ছে পালমোনারি বাল্ব, থাকে না? এই দিকে যে মারমার গুলো আছে এই মারমার গুলো হচ্ছে তোমার এক্সপিরেশনের সময়, মানে আমরা যখন শ্বাস ত্যাগ করি সেই সময় হচ্ছে মারমারের সাউন্ডটা বেশি শোনা যায়। বুঝতে পারছো? বেশি বোঝা যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আরেকটা হচ্ছে তোমার আমাদের যে লেফট সাইডে যে মারমার গুলো আছে এই মারমার গুলো লেফট সাইডে কি আছে আমাদের মাইট্রাল বাল্ব আছে, মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল রিগার্জিটেশন, অ্যাওর্টিক বাল্ব আছে, অ্যাওর্টিক স্টেনোসিস, অ্যাওর্টিক রিগার্জিটেশন। এই মারমার গুলো হচ্ছে ইন্সপাইরেশনের সময় কি হয় ভালো শোনা যায়। বুঝতে পারছো? তার মানে আমরা যখন লেফট সাইডের কোনো মারমার শুনতে যাব তখন বলবো যে বাবা জোরে শ্বাস নেন, হ্যাঁ, জোরে শ্বাস নেন, শ্বাস ছাড়েন, দম বন্ধ রাখেন, বা শ্বাস নেন জুড়ে, তাহলে লেফট সাইডের মারমার গুলো কি হবে ভালো বোঝা যাবে। আর রাইট সাইডের গুলো কখন ভালো বোঝা যাবে? হ্যাঁ, এক্সপিরেশনের সময়। ঠিক আছে, সো এটা। এখন আসো কখনো কখনো কোন একটা মারমারকে আর একটু ভালোভাবে বুঝতে হলে যে কাজটা আমরা করি তোমার, সেটা হচ্ছে আমাদের যে মাইট্রাল এরিয়াতে যে মারমার গুলো আছে, লাইক হচ্ছে তোমার মাইট্রাল স্টেনোসিস আর হচ্ছে কি মাইট্রাল রিগার্জিটেশন। হ্যাঁ, সো যে কোনো মারমার যখন আমরা শুনি তখন আমরা যেটা করব, এখানে ক্যারোটিড আছে না, এখানে এই হাতটা রাখবো। হ্যাঁ, এই হাতটা রেখে দেন হচ্ছে কি করতে হবে আমার মারমারটা অসকালটেট করতে হবে। ঠিক আছে, এখন আসো অসকালটেশনের তুমি কিভাবে করবা সেটা আমি দেখাই। হ্যাঁ, যখন অসকালটেশন করবা সুন্দর করে, তুমি তো প্রথমে লোকালাইজ করে ফেলছো, লোকালাইজ করার পরে তোমার কাজ হচ্ছে পেশেন্টকে নেকটা একটু ল্যাটারাল এদিকে করে নেওয়া, ঘুরাই নেওয়া। হ্যাঁ, ল্যাটারালাইজ করে নেওয়া, তারপরে হাতটা রাখবো। হ্যাঁ, হাতটা রাখার পরে দেন হচ্ছে আমি কি শুনবো মারমারটা শুনবো। ঠিক আছে, এটা দা সাধারণত কোইনসাইড করে কিনা একত্রে এটা বোঝানো হয়।
হ্যাঁ কোইনসাইড করে কিনা মারমারটা, একই সাথে এটা বোঝানোর জন্য আমরা ক্যারোটিডে হচ্ছে হাতটা দিই। হ্যাঁ, তাহলে এখানে হাত দিব, এখানে শুনবো মারমারটা। হ্যাঁ, এখানে শোনার পরে যদি দেখি মারমার আসে তাহলে কি করব, এখানে শুনবো। হ্যাঁ, আচ্ছা, তারপরে পেশেন্টকে আমরা বলবো এখানে যে মারমার গুলো থাকে, মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল রিগার্জিটেশন, সো বলবো যে বাবা একটু আপনি বাম কাত হন। হ্যাঁ, বাম কাত হন, বাবা একটু বাম কাত হন। তো বাম কাত হইলে আমরা মারমারটা আবার শুনবো। হ্যাঁ, অর্থাৎ এই সময় মারমারটা আরো ভালো শুনতে পারবো। অর্থাৎ যখন আমি একটা পেশেন্টকে মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল রিগার্জিটেশনের মারমার শুনবো, তখন সেই মারমারটা আরো ভালো শুনতে হলে তাকে কি করতে হবে, লেফট ল্যাটারাল পজিশনে নিতে হবে। তাহলে আমি এখানে মারমারটা শুনলাম, আবার কোথায় শুনতে হবে, এক্সিলাতে শুনলাম, মানে আগের যে কি শুনবো এবার মারমারটা একটু ভালো শুনতে পারবো। ঠিক আছে, ভালো শুনতে পারবো। তাহলে এটা আমাকে কি করতে হবে, পজিশন করতে হবে। বাবা সোজা হন। হ্যাঁ, সোজা হন। তারপরে হচ্ছে তোমার এখানে আমরা ট্রাইকাসপিড রিগার্জিটেশনের মারমারটা শুনবো, তারপরে বিএসডির মারমার শুনবো, তারপরে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে এএসডি, পালমোনারি স্টেনোসিস, অ্যাওর্টিক রিগার্জিটেশনের মারমারটা শুনবো। রেডিয়েশন আছে কিনা সেটা দেখার জন্য ইনফ্রাক্লাভিকুলার স্পেসে যাব, সুপ্রা যে স্টার্নাল নচ আছে সেই জায়গাতে শুনবো। আর রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস যেটা আছে এটাতে কি শুনবো, অ্যাওর্টিক স্টেনোসিসের মারমারটা আছে কিনা, অর্থাৎ সিস্টোলিক মারমার শুনবো। তার সাথে কি শুনবো, এখানে নেকের রেডিয়েশন আছে কিনা এটা হচ্ছে শুনবো। ঠিক আছে, সো এই হচ্ছে আমার মানে প্রিকর্ডিয়াম এক্সামিনেশন। তারপরে পেশেন্টকে ধন্যবাদ দিতে হবে, পেশেন্টের কাপড়টা যেভাবে ছিল এটা সুন্দর করে আবার কি করতে হবে, পরাই দিতে হবে। হ্যাঁ, সো তাহলে আমাদের কি কি আসলো জিনিস এখানে, প্রথম হচ্ছে আমাদের ইন্সপেকশন। তাহলে একটু দেখবো সাইজ শেপ ঠিক আছে কিনা, ভিজিবল পালসেশন আছে কিনা, স্কার মার্ক আছে কিনা, পিগমেন্টেশন আছে কিনা, হ্যাঁ সবকিছু দেখতে হবে, ভিজিবল পালসেশন আছে কিনা। হ্যাঁ, তাহলে তিনটা জায়গা থেকে, একটা হচ্ছে এই লেভেল থেকে, মাথার কাছ থেকে, পায়ের কাছ থেকে। তারপর হচ্ছে কি আমাদের পালপেট করব। পালপেট করব কি, প্রথমে অ্যাপিস পিককে লোকালাইজ করব, কোন জায়গায় আছে, সরে গেল নাকি জায়গাতেই আছে এটা দেখবো। হ্যাঁ, তারপর হচ্ছে আমার লেফট প্যারাস্টার্নাল হিপ আছে কিনা এটা দেখবো। তারপর সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে লেফটে পালপেবল পিটো আছে কিনা এটা দেখবো। ওকে, তাহলে আমার পালপেশনের কাজ কি শেষ। এবার হচ্ছে অসকালটেশন। অসকালটেশন যেখানে আমি মানে অ্যাপিক্স পিটটা পাইছি এই জায়গাতে সুন্দর করে স্টেটো দিব, আর হাত কোথায় দিব, ক্যারোটিডে। তারপরে হচ্ছে এখানে সাউন্ড পাইলাম, হ্যাঁ যদি এটা ডায়াস্টোলিক কিনা এটা আমি জেনে নিলাম। তারপরে যে সাউন্ড শুনলাম, শোনার পরে আবার কি করব, এক্সিলাতে শুনবো। তারপরে পেশেন্টকে কি করে নিব, একটু লেফট ল্যাটারাল পজিশনে নিব, তাহলে মারমারটা আমি কি পাবো, আরো ভালো শুনতে পারবো। ঠিক আছে, তারপরে ট্রাইকাসপিড এরিয়াতে শুনবো। হ্যাঁ, তাহলে এখানে সিস্টোলিক মারমার পাবো, ট্রাইকাসপিড রিগার্জিটেশন। তারপরে বিএসডির মারমার সিস্টোলিক পাবো, বিএসডির মারমারটা এখানে পাবো। ঠিক আছে, তারপর হচ্ছে লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে আমার যদি সিস্টোলিক মারমার হয় তাহলে ট্রাইকাসপিড স্টেনোসিস, ট্রাইকাসপিড পালমোনারি এএসডি। ঠিক আছে, মানে পালমোনারি স্টেনোসিস আর হচ্ছে কি এএসডি। যদি সিস্টোলিক মারমারটা রেডিয়েট করে ক্লেভিকলের নিচে তাহলে পালমোনারি স্টেনোসিস, অথবা সুপ্রা স্টার্নাল নচে যদি রেডিয়েট করে পালমোনারি স্টেনোসিস। আর যদি তোমার ধরো যে এখানেই আছে সিস্টোলিক তাহলে এটা এএসডি। আর রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে যদি একটা সিস্টোলিক মারমার পাই, অ্যাওর্টিক স্টেনোসিস, এবং মারমারটা রেডিয়েট করবে নেকের দিকে। ঠিক আছে, দেন তাকে ধন্যবাদ দিতে হবে, তার কাপড়টা পরাই দিতে হবে। সো এটাই হচ্ছে আমার প্রিকর্ডিয়াম এক্সামিনেশন। হ্যাঁ, এক্সামিনেশন। সো এইটা কমপ্লিট করার পরে দেন স্যারকে বলতে হবে যে স্যার আমি পেশেন্টের ওই যে জেনারেল এক্সামিনেশন তুমি করবাই, বিপিটিপি মাপা, তারপরে যে এনিমিয়া টেনিমিয়া দেখা, অর্থাৎ জেনারেল এক্সামিনেশন যা যা দেখার ওইটা জেনারেল এক্সামিনেশনের পার্টে চলে যাবে আর কি। তাহলে আমরা যেটা এখন দেখলাম সেটা হচ্ছে কি সিস্টেমিক এক্সামিনেশনের অংশ। হ্যাঁ, সিস্টেমিক এক্সামিনেশন অংশ বুঝছো। শুধু কি আমাকে নিছো, তাদেরকে নিবা না, কাউকে তাদেরকেও নাও, সবাইকে নাও। মাঝে মাঝে ভিডিও যারা করে আর কি, হ্যাঁ তাদের আশেপাশে সবকিছুই রাখতে হয়। হ্যাঁ, তাহলে সবাই তো মন খারাপ করতে পারে না যে আমরা ছিলাম। হ্যাঁ, পরে যখন ভিডিওটা দেখবা তখন তো ভালো লাগবে যে না আমরা ক্লাস করছিলাম, ছিলাম একসাথে। হ্যাঁ, কোনো কোশ্চেন আসেনি আমাদের? নাম কি তোমার? জয়ী। বাড়ি কোথায়? নেপাল। এত কাছে কেন? নেপালে আমাদের সাথে ব্যাচমেট ছিল, আমি হচ্ছে ময়মনসিংহ মেডিকেলের আর কি। হ্যাঁ,
ময়মনসিংহ মেডিকেল। তোমার নাম কি? ললিত। নেপাল? ইয়া। তোমার তোমার তো জানি। তোমার বাসা কি নেপাল? কোথায়? মুজাহিদ কোথায়? কুমিল্লা সদরে? কুমিল্লা কোন জায়গায়? ময়নামতি। আচ্ছা, তোমার তো জানি। তোমার? নাহিদ। হোম ডিস্ট্রিক্ট? আচ্ছা, ভিডিওটা কেটে দাও, এগুলা নিয়ে লাভ নেই। হ্যাঁ।